তোরা কত দূর? সকালের জল খাবারটা কি দুপুরে খাই বলে ঠিক করেছিস? এই তো এসে গেছি, আর বোধহয় 5 মিনিট। সকালের খাবারটা নয়, দুপুরে করলে অসুবিধাটা কোথায়? তোদের এই প্রথমবার গ্রামের মাটিতে পা পড়ছে তো, তাই যে রাস্তাটা ভুল হয় ওই জন্য বলে দিলাম। আমি কি তোর মতন ভোদা নাকি যে রাস্তা ভুল করব? কোনো চিন্তা নেই, 5 মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছি। রাধা, তোরা 5 মিনিটের মধ্যে আসবে। তুই এখনো বই পড়বি? এই জগতে বই ছাড়াও আরো অনেক কিছু আছে রে। আমাদের বন্ধুরা আসছে, তাদের কথা একবার চিন্তা কর। দেখ, বই সম্বন্ধে কিছু বলিস না, বই আমার সব কিছু। ওরা আসলে না হয় আমি তোদের সাথে সময় কাটাবো বসে। এখন বিরক্ত করিস না আমাকে। বেশ, তোর যা ইচ্ছা। আমি তো চললাম রাহুল আর সুইটিকে আনতে। গ্রামে তো সুন্দর, আগে জানতাম না তো। খুব সুন্দর না সুইটি? খুব সুন্দর। কি হলো সুইটি? কি হলো? আগে কি কখনো এই গ্রামে এসেছি আমি রাহুল? তোর সবসময় উঠভাগ কথাবার্তা। আমরা আদেও কোনোদিন গ্রামের মাটিতে পা দিয়েছি? তুই সব বাদ দে, গ্রামের প্রকৃতিটাকে উপভোগ কর। তারা এসছে বলে তো মনে হচ্ছে না। কি দেখি একবার। এই তো পাখি, দেখো গ্রামের পাখি। তোরা চলে এসছিস? কতক্ষণ এলি? তোর এই আসার সময় হলো? আমরা সেই প্রায় 1 ঘন্টা আগে দাঁড়িয়ে আছি। 1 ঘন্টা? বাড়িতে তো কি করছিলিস তুই? দেখো দাদা, তুমি তো রাহুলকে চেনো, ও ওই রকমই। তাই বল, তুই ইয়ার কি মারছিস? তুই সেই আগের মতোই রয়ে গেলি। হ্যাঁ রে সত্যি বোদা। তুই, সত্যি। চল চল, বাড়ি চল এবার। চল। আরে বোদা, রাস্তাটা কি আর ঠিক হবে না কোনোদিন? আরে ভাই, আমাদের এইখানে এইরকমই রাস্তা, আমি কি করবো বল? বাবা গো, পড়ে যাই। ও বাবা, দেখো শুনছি, দেখো। আরে ওইসব বাদ দে, ওইসব বাদ দে। কাকিমা, শুনেছি গ্রামে ভূতের উপদ্রব একটু বেশি, তো এখানে কিছু ঘটনা আছে নাকি? আরে বাবা, তোমরা তো শহরের ছেলে, তোমরা কি আর ভূতে বিশ্বাস করো? আরে বলুন না, আমরা বিশ্বাস করি। কোথায় তোমরা বিশ্বাস করো? বলুন না, আপনাদের এখানে কোনো সত্যি বলতে ঘটনা বলুন না কাকিমা, বলুন না। বলো না। আচ্ছা, তোমরা বলছো যখন, না না, থাক না মা, এসব কেন তুই বাদ দে তো সব উল্টো পাল্টা সব সময়। বলুন তুই চুপ কর না, বলুন না। আমি কিন্তু চলে যাবো এবার। না, তুই এখানে থাক, বলুন বলুন। ঠিক আছে। বলুন কাকিমা, বলুন। হ্যাঁ শুনেছি আমাদের বাড়ির পিছনে জঙ্গল আছে, সেই জঙ্গলের পাশে হচ্ছে, শুনেছি বাবা মা ঠাকুরদারা বলতো যে ওখানে একটা দুর্ঘটনা হয়েছে। সেই দুর্ঘটনার মধ্যে কি আছে জানিনি, কিন্তু তবু বলেছে জঙ্গলের পাশে ওখানে সব কিছু আছে। ও ভূত পেতের বাসা আছে, আর কি থাকবে, সবই আছে। ওই শুনেই সব ভয় করে। কাকিমা, ওখানে ব্যাপারটা কি? ঘটনা ব্যাপারটা এমন কিছু নয়, এবারে বাপ ঠাকুরদারা বলতো, শুনেছি ওখানে ভয়ঙ্কর জিনিস আছে। ওই মারা টারা গিয়েছিল, তাই ওই শুনেছি, বলে ওইখানে কোথায় ভূত পেতের বাসাও হতে পারে, কিছু জানিনি। এইসব ওনারাই বলেছে, আমি ওইটাই শুনেছি। আপনি কোনোদিন ওখানে যাননি? না, ওর ভয়ে কেউ যায়নি ওখানে, খুব দুর্ঘটনা তো, ওই জন্য কেউ যেতে চায়নি ভয়ে। লাইকের না চায়, এদিকে আমার ভয় হিসু বার হয়ে যাচ্ছে।
এটাই সেই কাকিমার বলা সেই জায়গাটা না? হ্যাঁ ওটাই সেই জায়গাটা। চল চল যাও চল। একদম না, ওইসব জায়গায় একদম না, ওইসবের ভূত ভূত থাকে। ঘরে ঘরে গিয়ে কাজ করে যাও। চল চল ঘুরে আসি। যেতে হবে না, যেতে হবে না। ওখানে যাওয়াটা ঠিক হলো। আরে না, তুমি করো। আরে যাস না, এটা সিরিয়াসলি ব্যাপার। যাস না, বান করছি তো একবার তোদের নাকি? ওসব জায়গায় গেলে ভয় লাগবে। চল আমরা এই সময় আসি, ওখানে যাওয়াটা ঠিক হবে না। হ্যাঁ, বারণ করছি তো। চলো, দাদা তুমি যাবে? ঠিক আছে, তোরা যা, আমি বাড়ি যাচ্ছি। ঘরে অনেক কাজ আছে। চলো। আরে ভোলা শোন, ওকে আটকাস না। চলো, আমরাই যাও। জায়গাটা অতিরিক্তই একটু ভয়ঙ্কর। সত্যি জায়গাটা অদ্ভুত। আচ্ছা এখানে কি অনেকদিন ধরেই কেউ আসেনি? না কেউ থাকে না হয়তো, আমি ছোটবেলা থেকে কখনো এদিকে আসিনি আর কাউকে এখানে থাকতেও দেখিনি। সত্যিই বলতে হবে এই জায়গাটা সুন্দর, রহস্যজনক। রাহুল এদিকে আয়। কি রে তুমি? এই ওইদিকে কি আগে কোনো বাড়ি ছিল নাকি? এই ওইদিকে কি সত্যি কিছু ছিল? যাওয়া হবে কি? জানি না, একবার গিয়ে দেখতে দেখে শুনে আয় একটু।